নজর রাখবো পরবর্তী খবরের দিকে। মালদার হরিশ্চন্দ্রপুরের পাড়ো গ্রামে জাল সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবেশী 5 ভাইয়ের বাস্তু ভিটা ও 2.5 বিঘা জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতা ও তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে জালিয়াতিতে মদত দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। অভিযোগকারী 5 ভাই মোহাম্মদ মহসিন, ইসরাইল হক, মঞ্জুর আলম, মোহাম্মদ নোমান ও রবিউলের দাবি, অভিযুক্তদের সঙ্গে তাদের বাবার নামের মিল থাকায় দুই পরিবারকে একই বংশের দেখিয়ে এই ভুয়ো সার্টিফিকেট তৈরি করা হয়েছে। পঞ্চায়েত সদস্যকে দিয়ে কোনো ভেরিফিকেশন ছাড়াই এটি ইস্যু করা হয়। গত 4 মাস ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা না মেলায় চরম সংকটে পড়েছে পরিবারটি। জাল সার্টিফিকেট দেখিয়ে জমি জালিয়াতির অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। মালদার হরিশ্চন্দ্রপুরের পাড়ো গ্রামের জাল সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবেশী 5 ভাইয়ের বাস্তু ভিটা ও 2.5 বিঘা জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতা ও তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে জালিয়াতিতে মদত দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। নজর রাখছিলাম মালদার দিকে। মালদার হরিশ্চন্দ্রপুরের পাড়ো গ্রামে জাল সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবেশী 5 ভাইয়ের বাস্তু ভিটা ও 2.5 বিঘা জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতা ও তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে জালিয়াতিতে মদত দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শানু ইসলাম। শানু, ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তোমাকে জানিয়ে রাখবো প্রিয়া, যে জাল ওয়ারিশ সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবেশী 5 ভাইয়ের বাস্তু ভিটা সহ প্রায় 2.5 বিঘা জমি কিন্তু নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নেওয়ার অভিযোগ উঠলো। আর এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পাড়ো গ্রামের ঘটনা এবং পাশাপাশি থানা সহ ব্লক এই যে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তার কাছে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। এটা অভিযোগকারী পরিবারের সদস্য যিনি হলেন মোহাম্মদ মহসিন, ইসরাইল হক, মঞ্জুর আলম, মোহাম্মদ নোমান ও রবিউল ইসলাম। তাদের অভিযোগ স্থানীয় বাসিন্দা আসিরুল হক, আনিসুল হক সহ 5 জন জাল নথির মাধ্যমে তাদের জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। আর এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল ও ঠিকাদার কাশফুল হোদা এবং ওরফে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, এছাড়াও প্রধানের যে স্বামী রয়েছেন দিলরোজ, তারও মদত রয়েছে। এই অভিযোগ তুলে তারা কিন্তু এদিন থানা ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন। যদিও পাল্টা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবিতে দীর্ঘদিন ধরে এইসব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে এবং আরো যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা জমি ও বাস্তু ভিটার নথি যাচাই করতে গিয়ে তারা জানতে পারে তাদের সম্পত্তি অন্যদের নামে রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে। আর পরিবারের লোকেরা খোঁজ খবর নিয়ে তারা আরো যেটা জানতে পারছেন যে ওয়ারেস সার্টিফিকেটের ভিত্তিতে এই রেকর্ড সম্পূর্ণ হয়েছে এবং এই ভুয়ো ওয়ারেস সার্টিফিকেট দেখিয়ে কিন্তু এই রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে যে কিভাবে ভুয়ো রেকর্ড ওয়ারেস সার্টিফিকেট তৈরি হচ্ছে, কার মধ্যে এইসব হচ্ছে এবং কিভাবে ভুয়ো ওয়ারেস সার্টিফিকেট দিয়ে ভূমি সংস্কার দপ্তর সেটা রেকর্ড করে দিল। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। রিয়া, বেশ, ধন্যবাদ শানু। যেমনটা জানাচ্ছিলাম, মালদার হরিশ্চন্দ্রপুরের পাড়ো গ্রামে জাল সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবেশী 5 ভাইয়ের বাস্তু ভিটা ও 2.5 বিঘা জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতা ও তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে জালিয়াতিতে মদত দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। আমাদের নিয়ম আছে, আমাদের গ্রামের মানুষ, আমরা গ্রামে ওয়ারেস সার্টিফিকেট যখন দিই তো মেম্বারের কাছে আসেনি। আপনার কাছ থেকে এসেছিল না, সিগনেচার আমার নেওয়ার জন্য? কাছে ওরা আসেনি। কোনো ফোন করে তথ্য চেয়েছিল যার পরিবারে কে কে আছে, কিছু চাইনি। তার বাবার নাম কি, বংশে কজন আছে জানতে চেয়েছিল? না, আমার কাছে কোনো ওয়ারেস সার্টিফিকেট তো নেয়নি, তো আমি কি করে বলবো? ও, তাহলে ওই ওয়ারেস সার্টিফিকেটটা প্রধান তাহলে আপনাকে না জানিয়ে ইস্যু করে দিয়েছে? আমি কি করে ইস্যু করেছে না করেছে আমি তো বলতে পারবো না, কিন্তু আমার কাছে আসেনি ও। না, তো আপনাদের পাড়াই তো, আপনার বুথেরই তো সবাই, যারা সতীপুর, যারা আপনার বাড়িতে। আমার বুথেরই তো আছে, কিন্তু আমি তো ওদের পরিবারকে চিনেন তো আপনি? না, আমি চিনি তো, আমার কর্মী আছে হাসেন, হুম হুম হুম। কিন্তু আমি